قال الله عز وجل: لتجدن أشد الناس عداوة للذين آمنوا واليهود والذين أشركوا. وقال الله عز وجل: قل هل نبئكم بشر من ذلك مثوبة عند الله من لعنه الله وغضب عليه وجعل منهم القردة والخنازير وعبد الطاغوت أولئك شر مكانا وأضل عن سواء السبيل. সম্মানিত মুসলিয়ান কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করছি যিনি আমাদেরকে আপনাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। আল্লাহুম্মা লাকাল হামদ। তাকে কোটি দরুদ ও সালাম প্রেরণ করছি মানবতার দূত যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের হেদায়েতের জন্য প্রেরণ করেছেন, যার মাধ্যমে নবুয়ত এবং রিসালাতের সমাপ্তি ঘটিয়েছেন, যার শরীয়তকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানী শরীয়তের সমাপ্তকারী ঘোষণা করেছেন, যার দিনকে সমস্ত দিনের উপর বিজয়ী করেছেন এবং সমস্ত মানুষের উপর সেই দিনকে আঁকড়ে ধরার জন্য ফরজ করে দিয়েছেন। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন: আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আজকে আমার অনুগ্রহ তোমাদের উপর পূর্ণ করে দিলাম এবং ইসলামকে দিন হিসেবে আমি চূড়ান্ত করলাম এবং এই চূড়ান্ত দিন ইসলাম এর ছাড়া অন্য কোনো মত, অন্য কোনো পথ, অন্য কোনো শরীয়ত আর গ্রহণযোগ্য হবে না। যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন: ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। আর যারা ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে তালাশ করে, অন্য কোনো পথে হেদায়েত প্রাপ্ত হতে চায়, অন্য কোনো পথে জান্নাতে যেতে চায়, তাদের এই প্রচেষ্টা অগ্রহণযোগ্য, অর্থাৎ তারা হেদায়েত প্রাপ্ত কখনো হবে না, বরং তারা গুমরাহিতে নিমজ্জিত হবে। তারা ইসলামের বিধানকে পিছনে ফেলে, একপাশে ফেলে দুনিয়া এবং আখিরাতে কামিয়াব হতে চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন: ফালান ইউকবালা মিনহু। এই প্রচেষ্টা তাদের কাছ থেকে কখনো গ্রহণ করা হবে না, প্রচেষ্টা যেহেতু গ্রহণ করা হবে না, কখনো তারা হেদায়েতের শেষাংশে পৌঁছাতে পারবে না। সম্মানিত উপস্থিতি, যারা এই ইসলামের বিরোধিতা করে চলছে যুগ যুগান্তরে, তার মধ্যে সবচেয়ে বিচক্ষণ, ধুরন্ধর, চতুর, কপট জাতি হচ্ছে ইহুদি জাতি। এরা মুসলমানদের বিষয়ে আপোষহীন, মুসলমানদের অস্তিত্বের বিষয়ে, মুসলমানদের ঐক্যের বিষয়ে, মুসলমানদের বা ইসলামকে নিঃশেষ করার জন্য তাদের যাবতীয় এজেন্ডা। তারপর রয়েছে বিধর্মী, মুশরিক, যারা বিভিন্ন মূর্তি পূজা করে, পৌত্তলিক জাতি গোষ্ঠী। সর্বাগ্রে রয়েছে হচ্ছে ইহুদিরা, তারপর রয়েছে মূর্তি পূজকরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন: লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানু আল ইয়াহুদ। মুসলমানদের জন্য সবচেয়ে বিপজ্জনক এবং শত্রুতা ভাবাপন্ন
জাতি হচ্ছে ইহুদি, পরে যারা শিরিক করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামের বাস্তব নমুনা, বাস্তব পরীক্ষা আমরা দেখতে পাচ্ছি। ইসলাম তথা শিরক মুক্ত জীবনের যাত্রা লগ্ন থেকেই মুশরিকরা বিরোধিতা করে আসছিল। আবার যখন ইব্রাহিম ইসলামের পরে ইয়াকুব আলাইহিস সালামের বংশধররা, ইসহাক আলাইহিস সালামের বংশধররা, যাদেরকে আমরা বনি ইসরাঈল বলি, তাদের সেই অসৎ ট্রাইবাল জাতি যারা ইহুদি নামে চিহ্নিত, তারাই মুসলমানদের শত্রুতার যে দায়ভার গ্রহণ করেছিল পৌত্তলিকরা, মুশরিকরা, সেটির গুরুদায়িত্ব কাঁধে নিয়েছে কারা? ইহুদিরা। ইহুদিরা হচ্ছে মূলত এই যে ইয়াকুব আলাইহিস সালামের যে ছেলেরা ছিল, তাদের একজন ছিল ইহুদা, ওনার বংশধর। পরবর্তীতে তারা ইসহাক আলাইহিস সালাম এর মাধ্যমে বংশ বিস্তার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাঈলকে সম্মানিত করেছেন, দুনিয়ার মধ্যে তাদেরকে মর্যাদা দিয়েছেন এবং অধিকাংশ নবী বনী ইসরাঈলের সিলসিলায়, পরম্পরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন। তার মধ্যে মূসা আলাইহিস সালাম অন্যতম। মূসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শরীয়ত নিয়ে এসেছিলেন বনী ইসরাঈলের জন্য, সেটি ছিল মাত্র বনী ইসরাঈলের জন্য শরীয়ত, যেটি এর আগে যে ইব্রাহিম সালামের শিক্ষা ছিল, সেই শিক্ষাকে পুনর্জীবন দেওয়া এবং শরীয়তের দিক থেকে কিছুটা ভিন্নতা ছিল, কিন্তু আকীদা ছিল ইব্রাহিম সালামের একশ্বরবাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি মানে তাওহীদবাদী দাওয়াত ছিল। শরীয়তে কিছুটা ভিন্নতা এসেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বনী ইসরাঈলকে, যাদেরকে মিশরের ফেরাউনরা যুগ যুগ ধরে দাস বানিয়ে রেখেছিল, তাদের কবজা থেকে মুক্ত করে, তাদেরকে সম্মানিত করে আল্লাহ বলেছিলেন যে তোমরা যেহেতু মিশর থেকে এখন মুক্ত, ফেরাউনের কবজা থেকে মুক্ত, চলে যাও বাইতুল মুকাদ্দাসে, ওখানে আশেপাশে বসতি করো। তো তারা ছিল চালাক চতুর। তারা বললো যে আমরা ওখানে যাবো না, চালাক হলে কিন্তু ভীত, কারণ সেখানে আমার একটা জাতি আছে, পরাক্রমশালী স্থানীয় লোকজন আছে, ওদের সাথে আমরা যুদ্ধে পারবো না। সুতরাং সেটা বলে তুমি আর তোমার প্রভু গিয়ে, তুমি আর তোমার আল্লাহ গিয়ে হে মূসা ওদের সাথে যুদ্ধ করে আসো, এটা জয় করো বাইতুল মুকাদ্দাস, ওই আশেপাশে আমরা পরে না হয় গিয়ে থাকবো। তাদের এই কাপুরুষতার জন্য মূসা আলাইহিস সালাম মনোকষ্ট পেয়েছিলেন এবং আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন যে আমি এই অবাধ্য জাতি, এই ভীরু জাতি, ভীরু কাপুরুষ জাতিকে নিয়ে কি করবো? আল্লাহ বলেন যে আমি সেটা তাদের জন্য হারাম করে দিয়েছি, যাও তোমরা এখন কি করো, পৃথিবীর আনাচে কানাচে ঘুরে বেড়াও। কেমন পর্যন্ত তাদেরকে আল্লাহ অভিসম্পাদ করেছেন, যেহেতু তোমরা আমার আদেশ অমান্য করেছো, বাইতুল মুকাদ্দাসে তোমরা ঢোকা নেই, তোমরা সেখানে ঢুকতে পারবে না, ঢুকলেও তোমাদের সেখানে স্থায়িত্ব হবে না এবং আজীবন কিয়ামত পর্যন্ত বাসস্থান সংকটে তারা ভুগবে। এই ধারাবাহিকতায় ইহুদিরা কোনোদিন স্থায়ী কি পায়নি, বাসস্থান, কোন রাষ্ট্র তাদের ছিল না। তারা
পৃথিবীর বিভিন্ন দেশে আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে ছিল। তো তারা চেষ্টা করে যাচ্ছে যাতে তারা আবার কোথায় আসতে পারে, তাদের মাতৃভূমি হয়। তবে তাদের মাতৃভূমি হওয়া শর্ত সাপেক্ষ, এটা তাদের পণ্ডিতরাও জানে এবং আমরাও জানি। তাদের মাতৃভূমি হওয়া জন্য শর্ত হচ্ছে কিয়ামত নিয়ে আসা। কারণ আল্লাহ বলেছেন কিয়ামত পর্যন্ত তারা কি বাসস্থান সংকটে থাকবে। বাসস্থান যদি তাদের হয়ে যায় তার মানে কি কিয়ামত নিয়ে আসবে। এই ধারাবাহিকতায় তারা তাদের বাসস্থান তথা দাউদ আলাইহিস সালামের যে সাম্রাজ্য, দাউদ আলাইহিস সালামের যে সাম্রাজ্য, তারা মনে করে যেহেতু দাউদ আলাইহিস সালাম ওই ইসরায়েলের নবী, দাউদ আলাইহিস সালামের যে সাম্রাজ্য ছিল এই আপনার সিরিয়া, শাম অঞ্চল, তারপর সিনাই পর্বত থেকে শুরু করে সৌদি আরবের কিছু অংশ, ইরাকের অংশ, বেবিলন যেটা পুরাতন, এই অংশগুলো, তুরস্কের কিছু অংশ শুরু করে তারা তাদের দাউদ আলাইহিস সালামের সাম্রাজ্য তথা তাদের পৈতৃক ভূমি হিসেবে দান করে এবং সেখানে দাউদ আলাইহিস সালামের সাম্রাজ্য প্রতিষ্ঠার জন্য তারা চেষ্টা করে যাচ্ছে। কিন্তু তাদের এই যে এই চেষ্টাগুলো অবাধ্য। কারণ তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সম্মানিত করেছিল, বাইতুল মুকাদ্দাসে ঢোকার জন্য যখন তাদের জন্য চুজ বলেছিল, তখন শর্ত ছিল তারা আল্লাহর অবাধ্য হবে না, মুসা আলাইহিস সালামের অবাধ্য হবে না, ধর্মের অবাধ্য হবে না, পাপাচার ছেড়ে দিবে। তাদের পাপাচারের শেষ নেই। তাদের পাপাচারের মধ্যে বেশিরভাগ হচ্ছে তারা ওয়াদার খেলাফ করে, চুক্তি লঙ্ঘন করে, ঘুষ খায়, নবী এবং যারা দায়ী তাদেরকে হত্যা করে কোনো কারণ ছাড়াই, এবং যে সমস্ত কিছু খুদাই বা রব্বানি তাওহীদি এদের বিরুদ্ধে তারা সবসময় থাকবে। তাদের মধ্যে বিশেষ একটা প্রবণতা দেখা যায়, সেটা হচ্ছে গরু পূজা। গরু পূজার ইতিহাস পুরাতন, বিশেষ করে যখন মুসা আলাইহিস সালাম ওদেরকে নিয়ে বের হলো, যখন তারা বাইতুল মুকাদ্দাসে ঢুকতে ব্যর্থ হলো, আবার মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকেছিল কিছু নির্দেশনা দেওয়ার জন্য। 30 দিনের কথা ছিল, পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে 10 দিন অতিরিক্ত করে দিয়ে 40 দিনের একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল। তখন মুসা আলাইহিস সালাম আর ভাই নবী হারুন আলাইহিস সালামকে বলল যে এই ঘূর্ণায়মান এই যে বনী ইসরাইল তারা বাইতুল মুকাদ্দাসে ঢুকতে পারেনি নিজেদের কাপুরুষতার কারণে, তুমি তাদেরকে দেখে রাখিও, আমি না আসা পর্যন্ত ফসাদ করিও না, আমি আসা পর্যন্ত ওয়েট করো, তাদের সাথে তুমি চরম কোনো পন্থা অবলম্বন করিও না। তখন সেখানে এক মূর্তি পূজারী 14 বছর বনী ইসরায়েলের এক মূর্তি পূজারী 14 বছর ঢুকছিল। ঢুকার পর সে ছিল জাদুবিদ্যায় পারদর্শী, জাদুবিদ্যার কৌশল সে লুকায় রাখছিল, বলে নাই। পরে যখন মুসা আলাইহিস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাম আসতো, যখন এসেছিল ওই যে ফেরাউনের সমুদ্র পার হওয়ার সময় ঘোড়ার আকৃতিতে বা যে কোনো একটা আগমনে, যেহেতু সে জাদুবিদ্যা চর্চা করতো, তখন সে দেখতে পেয়েছিল যে এখানে জিবরাইল আসছে। জিবরাইল আলাইহিস সালামের পদধূলি সে নিয়েছিল। এটি একটা অলৌকিক একটা বিষয়, পবিত্র একটা বিষয় নিয়ে ওই ধুলোগুলি সে লোকে রাখছিল। তো অনেক ইতিহাসবিদরা এটা বলে কোরআনের তাফসীরের আলোকে, সে মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর সাথে অ্যাপয়েন্টমেন্টে গিয়েছিল, তখন সে সুযোগ খুঁজতেছিল নাকি
ওদিকে এই দেখলো যে হারুন আলাইহিস সালাম বনী ইসরাঈলের মেয়েরা মিশর থেকে আসার সময় অনেক স্বর্ণ নিয়ে আসছে, ওই মিশরের কর্তাদের কাছ থেকে চুরি করে তারা পালিয়ে আসবে, যা পাইছে সেগুলো নিয়ে আসছে। তো হারুন আলাইহিস সালাম বললেন যে তোমরা তো মহাজোশ, এত স্বর্ণ কিভাবে তোমাদের হলো? তোমরা তো দাস ছিল, দাসের এত স্বর্ণ থাকার কথা। তো বললো যে আমরা এটা আমাদের কর্তা, বাড়ির কর্তা, ফেরাউনের ওজির নাজির যারা ছিল ওদের বাসা থেকে আসার সময় আমরা চুরি করে নিয়ে আসছি। তো বলে না, চোর স্বর্ণ তোমাদের জন্য কিনা, হালাল না, এগুলোকে কি করো, আগুন জ্বেলে জ্বালিয়ে দাও। জ্বালিয়ে দেওয়ার সময় ওই যে সামিরি, ওই মূর্তি পূজক যে 14 এসে ঢুকছিল, ও খেয়াল করলো, করার পরে ওই যে রসুলের যে জিবরাইল ইসলামের পদাচরণের যে ধুলিগুলো নিয়েছিল, যেখানে পাওয়া পড়েছিল, ওই ধুলিগুলো কি নিয়ে সে ওখানে তাকে কি করে অবজ্ঞা করার জন্য ওখানে আগুনে ছুটে দিল। দেওয়ার পর আগুনে ওই স্বর্ণগুলো গলে মোটামুটি নরম হয়ে যায়। সে ছিল আবার বিভিন্ন প্রাণীর ছবি করতে দেয়া। পরে সে গরুর একটা কি বাচ্চা তৈরি করলো স্বর্ণ দিয়ে, ও স্বর্ণ দিয়ে আর কি বলে দেওয়া স্বর্ণ দিয়ে। এরপর এমন একটা সিস্টেমে সে তৈরি করলো, ওখান থেকে কি জীবিত গরুর বাচ্চার মতো আওয়াজ বের হতো। তারপর বনী ইসরাঈলকে বললো, দেখো তোমাদের প্রভু ফিরে এসেছে। মুসা আলাইহিস সালাম হারিয়ে গেছে, কারণ কথা ছিল 30 দিনের, পরে ওখানে অতিরিক্ত 10 দিন যখন যোগ হয়, বনী ইসরাঈল তেমনি অস্থির জাতি, ওরা যখন মিশর থেকে বেরিয়ে গেছে, এমনি ঝগড়া দিয়ে দিয়ে মুসা আলাইহিস সালামকে কাবু করে ফেলছে। তখন মুসা আলাইহিস সালাম 10 দিন আসতেছে না, বলতেছে মুসা আলাইহিস সালাম হারিয়ে গেছে, তোমাদের প্রভু এখানে কি চলে আসছে। পরে শুরু করলো মূর্তি পূজা, গরু পূজা। এই গরু পূজা এটা তারা করে আসছে। পরবর্তীতে মুসা আলাইহিস সালামের এই শিক্ষা তারা ভুলে ওই গরু পূজার প্রবণতা তাদের মধ্যে এখনো কি হয়ে গেছে, রয়ে গেছে, মূর্তি পূজা করে, গরু পূজা করে। এই জন্য দেখা যায় আমাদের পার্শ্ববর্তী দেশ গরু পূজার দেশ, আর ইহুদি গরু পূজাদের মধ্যে একটা ঐতিহাসিক কি আছে, বন্ধন আছে, দুজনেই গরু পূজায় অভ্যস্ত। সেজন্য তারা ঐতিহাসিকভাবে মিত্র, এবং মিত্রর শত্রু কি হয়, শত্রু হয়, মিত্রর শত্রু শত্রু হয়। যেহেতু আমরা ইহুদিদের শত্রু, সেজন্য তাদেরও শত্রু। এই জন্য দেখা যায় পৃথিবীর অনেক খ্রিস্টান রাষ্ট্র তাদের সাথে মুসলমানদের বিরুদ্ধে অ্যালায়েন্স করতে ভয় পায়, কিন্তু তারা গ্রহ করে 5,000 তারা বানাইছে গাজায়, এই আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, এবং 1.5 লাখ কোটি করে তাদেরকে বেতন দেয়, এবং যাবতীয় বোমা বানানোর কাঁচামাল সাপ্লাই করে। এই সম্মানিত উপস্থিতি, এই প্রসঙ্গটা এখানে কেন আসলো? সম্প্রতি আপনারা জেনেছেন অ্যাপস্টিন ফাইল। অ্যাপস্টিন ফাইল নিয়ে আপনাদের কিছু বলা দরকার। অ্যাপস্টিন ফাইলে এটা কেন গুরুত্বপূর্ণ? এটা বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ। এটা মিনিমাম 5-6 ঘন্টা কথা বলতে হবে, বলা যাবে না। আমরা একটু এই যে ইতিহাস আমরা বললাম, একটু ফ্ল্যাশব্যাক করি। সেটা হচ্ছে বলা হলো যে ইহুদিরা মুসা আলাইহিস সালামের পরপরেই মূর্তি পূজায় কি অধিকাংশগুলো মূর্তি পূজায় চলে যায়, এবং বাকিরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লোক ব্যবসায় তারা কি পতিত হয়। তোর মধ্যে তাদের আল্লাহ বলেছে কি সাম্মাউনা লিল কাযিব আকালুনা লিস-সুহত, ঘন ঘন মিথ্যা বলে এবং সুদ খায়, হারাম খায়। ইহুদিদের একটা কি, এবং তারাই দাবি করে আমরা ঈসা ইসলামকে কি করেছি, খুন করেছি।
তারা বিভিন্ন পন্থায় সুদ খায়, তাদেরকে নিষেধ করা হয়েছে তাদের কিতাবে, এবং বিভিন্ন পন্থায় মানুষের সম্পত্তি অবৈধভাবে ভক্ষণ করে। আর তাদের কাজ হলো যুদ্ধ বিগ্রহ পৃথিবীতে লাগিয়ে রাখা। তাদের অন্যতম হচ্ছে জাতীয় হোক স্থানীয় হোক দ্বিপাক্ষিক জাতীয় চুক্তি তারা করে, পরবর্তীতে সেটা কি করে লঙ্ঘন করে, এবং তাদের মন হচ্ছে কি পাথরের নেই। আল্লাহ বলেছেন ঘন ঘন প্রতিশ্রুতি লঙ্ঘনের কারণে তাদের মনকে শক্ত করে দিয়েছি এবং অভিসম্পাদ করেছি। আর তারা সত্যকে অপব্যাখ্যা করে, শব্দের অপব্যাখ্যা করে, তাওরাতের ভার্সেস আয়াতগুলো চেঞ্জ করে দিছে, শব্দকে অপব্যাখ্যা করছে, যার ফলে দাউদ আলাইহিস সালামের মুখে তারা লাঞ্ছনাপ্রাপ্ত হয়েছে এবং ইবনে মারইয়াম ঈসা আলাইহিস সালামের মুখে তারা লাঞ্ছনাপ্রাপ্ত হয়েছে। আর আমরা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বর্ণিত কোরআনুল কারীমে 17 বার তাদেরকে আমরা কি লানত দিই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। আল্লাহ যারা অভিশপ্ত তাদের পথ আমাদেরকে দেখায় না। অভিশপ্ত বলতে কারা? ইহুদিরা। কারণ তাদের কাছে যে নবুয়ত ছিল সেটা অস্বীকার করেছে, তারা নবীর শিক্ষা ছিল, তাওহীদের শিক্ষা ছিল, সেটা ভুলে গিয়েছে। এবং তাদের যে তাওরাতের যে মূল ভাষণ, মূল আয়াত, এগুলোকে তারা ব্যাখ্যা করে তালমুদ নামে, যে আমাদের যেমন তাফসীর ইবনে কাসির, তাফসীর তাবরী, তো তাফসীর তাবরী হচ্ছে কোরআনের ব্যাখ্যা, ইবনে কাসির হচ্ছে কোরআনের ব্যাখ্যা। ওরা মূল কোরআনকে তাওরাতকে তারা কি লুকাইয়ে বিকৃতি করে তালমুদ তথা ব্যাখ্যা দিয়ে তারা কি পৃথিবীতে তাদের মন মাফিক শাসন তারা কি কায়েম করছে। তো এই একাধিক ষড়যন্ত্র, এটা কি, এটার উৎস কি, এটার প্রভাব কি, আমি আপনাদের বলি। এটা খুব আলোচনায় খুব চলতেছে ট্রেন্ড। মূলত ইহুদিদের মধ্যে একটা প্রবণতা হচ্ছে তারা মিশনারি না, তারা কর্তৃত্ববাদী। মিশনারি না, কর্তৃত্ববাদী বলতে তারা তাদের আয়ের অনুযায়ী, আমি তো বলেছিলাম যে আল্লাহ তাদেরকে সম্মানিত করেছে, এটা আল্লাহ আমাদেরকেও বলেছে, কিন্তু এই সম্মানটা ছিল শর্ত সাপেক্ষে। যদি তারা তাদের আল্লাহকে মানে, তাওহীদকে মানে, এর দ্বারা নামিকতায় তাদের অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে, তখন তারা সম্মানিত, শর্তযুক্ত সম্মান। যখন সেই শর্ত তারা ভঙ্গ করলো, তারা কি হয়ে গেল? অভিযুক্ত হয়ে গেল। কিন্তু তারা যে ওই সম্মানিত হয়েছিল তাওরাতে, এই সম্মানটা তারা ধরে রেখেছে অন্যায়ভাবে। তারা মনে করে আল্লাহ তাদেরকে স্পেশালি নির্বাচন করেছে, তাদের রক্ত হচ্ছে পরিশুদ্ধ রক্ত, নাম্বার 1 রক্ত, আর অন্যদের সাথে অন্যদের মতো নয়। বাকিদের সৃষ্টি করেছে, এটা হচ্ছে তালমুদের ব্যাখ্যা, তাওরাতের ব্যাখ্যা না। তালমুদের ব্যাখ্যা এমনভাবে সাজাইছে যে তোমাদেরকে এখানে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে, এটার অর্থ তারা এমনভাবে নিয়েছে যে আজীবন শ্রেষ্ঠত্ব, শর্তহীন শ্রেষ্ঠত্ব, অথচ এটা ছিল শর্তযুক্ত। তোমরা যদি একেবারে বাদ করো, শরীর মেনে চলা, শ্রেষ্ঠ দিকে মেনে চলা, তখন তোমরা শ্রেষ্ঠ। রাসূলুল্লাহ বলেছেন তারাই শ্রেষ্ঠ যারা জাহিলি যুগে শ্রেষ্ঠ ছিল এবং ইসলামে এসে তারা কি ইসলাম গ্রহণ করে শ্রেষ্ঠত্ব হয়েছে, তারাই শ্রেষ্ঠত্ব। তো ইসরায়েল যদি তাওরাতকে মেনে চলত এবং তাওরাতের দাবি অনুযায়ী রাসূলুল্লাহকে মেনে চলত, তখন তারা আসলে শ্রেষ্ঠ ছিল। এই শ্রেষ্ঠত্বকে তারা অন্যভাবে নিয়েছে। তারা বলেছে যে আল্লাহ তাদেরকে চুজ করেছে, নাহনু আবনাউল্লাহ, আমরা আল্লাহর ছেলে সন্তান এবং তার প্রিয় পাত্র, বাংলা আমাদের সেবক। এই ধারণাটা তাদের পণ্ডিতরা এস্টাবলিশ করে তালমুদের ব্যাখ্যার মধ্যে। এর সূত্র ধরে যখন ঈসা আলাইহিস সালাম আসলো, ঈসা আলাইহিস সালাম এসে তারা তো যে সামিরের যুগ থেকে, তো সামিরের যে মূর্তি পূজা যখন শুরু হলো, মূর্তি পূজাটা তাওহীদপন্থীদের উপরে প্রাধান্য বিস্তার করলো। একদম সবাই আপনার মুসা সালামের উপরে সবাই বনি ইসরাঈলের মূর্তি পূজা করতো। তারা কিছু অরিজিনাল শিক্ষা ছিল, কিন্তু প্রাধান্য বিস্তার করছে কারা? গরু পূজারী, যে সামিরি তাদের জন্য গরু পূজা করছিল। পরবর্তীতে ঈসা আলাইহিস সালাম এসে সেটা আবার কি করে রিফর্ম করার পরে ঈসা আলাইহিস সালামের যুগে এসে বনি ইসরাঈল আবার তাওহীদ থেকে কি যায় ফিরে যায়। একটা আন্দোলন হয়েছিল কার মাধ্যমে? ঈসা আলাইহিস সালামের মাধ্যমে।
এরা কি করছে, ওই মূর্তি পূজার দিকে মানুষকে নিয়ে যাওয়ার জন্য, মূর্তি পূজার দিকে, ওই গরু পূজার দিকে মানুষকে নিয়ে, ওই গ্রুপটাই ঈসা ইসলামকে ষড়যন্ত্র করে তাদের দাবি অনুযায়ী তারা হত্যার চেষ্টা করেছে, কিন্তু আল্লাহ তাকে উঠে নিয়ে যায়। তো তাদের ধারণা তারা হত্যা করেছে। এবং এরপর মধ্যে যত সব ওনাদের মধ্যে নবী এসেছেন আগে পরে, হ্যাঁ, জাকারিয়া, ইয়াহইয়া আলাইহিস সালাম, সবাইকে তারা কি কোনো না কোনোভাবে বেইজ্জতি করেছেন, লাঞ্ছিত করেছেন, হত্যা করেছেন। এর দ্বারা তারা রাসূল সাল্লামকে কি হত্যা করার জন্য কয়েকবার চেষ্টা করেছেন। রাসূল সাল্লাম শেষ পর্যন্ত তাদের ষড়যন্ত্রেই শহীদ হয়েছে। এটা আপনারা জানেন। ওই যে বিষ প্রয়োগ করে যে ছাগলকে দিয়েছিল, ছাগল গোস্ত, রাসূল সাল্লাম ছাগলের দাম খাইত, দিছে ওখানে বিষ দিয়ে। এইটা রাসূল সাল্লাম প্রায় বলতেন যে আমি সেই বিষ এখন আমার শরীর থেকে কি যায়নি। রাসূল সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাহাদাতের মর্যাদা দান করেছেন। তার মানে কি তারা নবীদের হত্যা করতো, সে কিন্তু রাসূল সাল্লামকে তারা টার্গেট করেছিল, এবং যে কোনো তাওহীদ রব্বানী মানুষকে তারা কি করে সহ্য করতে পারে না। কারণ তাদের মধ্যে ওই যে মূর্তি পূজা, ওই যে সার পূজা প্রবণতা চলে আসছে। কারণ সার পূজার মাধ্যমে তারা এমন পর্যায়ে চলে গেছে যে জাদুবিদ্যা চর্চার মাধ্যমে তারা পৃথিবীর শয়তানের মাধ্যমে কিছু অলৌকিক করছে, তারা ক্ষমতা অর্জন করছে। এই যে আজকে বিজ্ঞানের যে দ্রুত বিকাশ কেন হচ্ছে, মানুষ কিন্তু মানুষের চর্চা কিন্তু এগুলো এত তাড়াতাড়ি হওয়ার কথা না। এটা সময় লাগতো, অত আরো রিসার্চের দরকার ছিল। এরা মূর্তিকে মানে আল্লাহকে বাদ দিয়ে তাদের প্রভু বালকে তারা পূজা করে। বাল হচ্ছে সেই দেবতা যেটা শিবগুলো গরুর মতো, নিচেরটা মানুষের মতো, তারা সেখানে বাচ্চা বলিদান দেয়, ছোট ছোট বাচ্চাদের বলিদান দেয়। যখন মানুষ আল্লাহকে বলে গিয়ে মূর্তি পূজায় এত মানে পরিমাণ কি হয়ে যায়, গভীরে চলে যায়, তখন তার মধ্যে বিভিন্ন ধরনের শক্তি, অলৌকিক শক্তি তার চোখে দেখে সে মাথায় আসে। তখন শয়তান বলে তুমি এটা করো, এটা করো, সেটা করো, হ্যাঁ ওখানে সম্পদ আছে, এটা এইভাবে নাও, এটা প্রয়োগ করো, এই থিওরি, ওই থিওরি, এগুলো কি করে। যার প্রমাণ এই যে অ্যাপস্টিন যে এ হচ্ছে একজন ইসরায়েলি নাগরিক, হ্যাঁ, মোসাদের একজন এজেন্ট। সে কি করছে, ওই একটা দ্বীপ খরিদ করেছে ক্যারিবিয়ান সাগরের ওখানে, সেখানে সে অট্টালিকা বানাইছে। কেন বানাইছে এটা পরে আসতেছে, কিন্তু ইতিহাসটা শুনেন আপনারা। ঈসা আলাইহিস সালামকে তো তারা মারার জন্য চেষ্টা করেছিল, মানে ওদের নাম অনুযায়ী মেরে ফেলেছিল। তার মানে বনি ইসরাইলের মধ্যে যতজন সংস্কারক আসছে সবাইকে মেরে তারা কি মানে দুনিয়াতে তাওহীদ না টিকে এটা করেছিল। এবং ওদের ধারণা ওই যে ইসলামের যে সাম্রাজ্য, তাদের পৈতৃক সম্পত্তি, এটা তাদের আবার দরকার। তো তারা বাইতুল মুকাদ্দাসে একবার একত্রিত হয়েছিল, সেটা তারা স্থায়ী হতে পারে না। এরপর আবার কি তারা আল্লাহ মায়ের বিভিন্ন দেশে চলে গেছে। এখন তারা ওই দাউদ ইসলামের সাম্রাজ্যে আসার জন্য আবার কি পায়তারা শুরু করছে কবে থেকে, সেই ওই আপনার বনি ইসরাইলের যে ঘোরাঘুরি বাইতুল মুকাদ্দাসে ঢুকতে না করে যে ঘোরাঘুরি, পর থেকে কি দাউদ ইসলামের সাম্রাজ্য তারা ফিরে পাওয়ার জন্য চেষ্টা করছে। অনেক বিভিন্ন ধরনের তারা করছে। শেষ পর্যন্ত মধ্যযুগে এসে তারা এই ফ্রি মিশনারি, আমরা যাদেরকে জাইনিস্ট বলি অথবা যাদেরকে মাসুনি বলি, তাদের এই সংগঠন তারা বিভিন্নভাবে সংগঠিত হয়েছে, এবং তালমুদের যে ব্যাখ্যাগুলো তারা সেগুলো ভুলে যায়নি। আর ইহুদিরা তাদের মা ইহুদি না হলে সেটা ইহুদি হিসেবে তারা কি করে না, গণ্য হয় না। এখন দেখতেছে একজন ইহুদি মা ইহুদি হলে তারা কি এটাকে ইহুদি হিসেবে স্বীকার করে, সেই হিসেবে ইহুদিদের জনসংখ্যা কি হয় নাই, বাড়ে নাই। তাহলে পুরো পৃথিবীকে কবজা করার জন্য ওদের দাউদ ইসলামের যে সাম্রাজ্য ছিল এটাকে ফিরিয়ে আনার জন্য, পুরো পৃথিবী তারা রাজত্ব করার জন্য তাদের যে নেশা, ওটা আল্লাহ বলছিল তোমাকে আমি সম্মানিত করেছি, এই সম্মানটা ফিরে পাওয়ার জন্য অবৈধ পাবে তারা যে ধান্দা চিন্তা করতে লাগলো। তার অংশ হিসেবে দেখলো যে ঈসা ইসলামের আগমনের পর একটা মানে খ্রিস্টানদের একটা জয় জয়কার হয় পৃথিবীতে। ইউরোপ, বিশেষ করে ইউরোপের খ্রিস্টানরা যারা কি করে প্রধান্য বিস্তার করে,
তখন এরা নিজেদের গোপন এজেন্ডা লুকিয়ে রেখে ওই ইলুমিনাটি নাম দিয়ে খ্রিস্টানদের সাথে কি করে মিশে যায়, মিশে গিয়ে এর মধ্যে মুসলমানদের আবির্ভাব করে। 500 খ্রিস্টাব্দে মুসলমানদের কি হয় আবির্ভাব করে। এতক্ষণ যুদ্ধ ছিল ঈসা ইসলামের বিরুদ্ধে, খ্রিস্টানদের বিরুদ্ধে। এখন নতুন যোগ হয়েছে কারা? মুসলমানরা। তখন তারা তাদের প্ল্যানকে চেঞ্জ করে মুসলমানদের টার্গেট করলো। এখন তারা যেহেতু সঙ্গে সীমিত, খ্রিস্টানদের বিভিন্ন রাজাদেরকে তারা বলতে কারণে মুসলমানদের যে আগমন, মুসলমানদের ইউরোপে ছড়িয়ে পড়তেছে, হচ্ছে তোমরা কি শেষ হয়ে যাবে। তো সেটা হলো তাই মুসলমানরা স্পেন জয় করে ফ্রান্স পর্যন্ত পৌঁছে গেছিল। তখন ইহুদিরা আজ থেকে যেহেতু শুধু ব্যবসা করতো, টাকা পয়সা ছিল, তারা রাজাদেরকে টাকাগুলো দিয়ে ক্রুসেডার তৈরি করে মুসলমানদের জয়যাত্রা প্রথমে থামায়। থামানোর পর এর আগে স্পেনের বুকে মুসলমানদের যে বিদ্যা, মুসলমানদের যে কেমিস্ট্রিতে ফিজিক্সে যে মানে বিভিন্ন আবিষ্কারগুলো ওরা হাতিয়ে নেয়, বই পুস্তক হাতিয়ে নিয়ে, কারণ ইউনিভার্সিটি ওপেন ছিল, মুসলিম নাম ধরে ছদ্মবেশে এসে সবগুলো কপি করে নিয়ে ওর খ্রিস্টান রাজাদের একত্রিত করে স্পেন যাবতীয় মুসলমানদের সভ্যতা সংস্কৃতি বই পুস্তক লাইব্রেরি ধ্বংস করলো। উদাহরণের মাধ্যমে আবার দ্বিতীয়বার আব্বাসী খেলাফতের বিভিন্ন মানে মুসলমানদের যা ছিল জ্ঞান বিজ্ঞান সব কি করে দিল, ধ্বংস করে দিল। তো মুসলমানরা কি ধ্বংস এক ধরনের হয়ে গেল। এর আগে তারা মুসলমানদের এটা কবি মানে তারা কি কপি করে তাদের জ্ঞানগুলো নিয়ে যায়। তো এখন মুসলমানদের একত্রিত করে মুসলমানদের বিরুদ্ধে লাগিয়ে দেয়। মুসলমানদের বিরুদ্ধে লাগিয়ে দেওয়ার পর এখন তারা ভাবতেছে যে না, মুসলমানদের ধর্ম আপাতত চ্যাপ্টার তারা হয়ে গেছে। খ্রিস্টান রাজারা তো ওরা তো স্পষ্ট ঘোষণা দেয় না যে আমরা ইলুমিনাতি, আমরা ইহুদি, আমরা দাউদ সাম্রাজ্যকে চাই, ইহুদি সাম্রাজ্যকে আমরা চাই, সেটা তারা কি ঘোষণা করে নাই। তারা ক্রুসেডারকে শক্তিশালী করে ক্রুসেডার এখন আলোচনার মধ্যে বসে গেছে। এখন ভাবতেছে এদেরকে দিয়ে আমরা মুসলমানদের থেকে উদ্ধার হলাম, এখন এদেরকে ধ্বংস করতে হবে না, কারণ ওরা তো খ্রিস্টান। তখন তারা কি করলো, তাদের যেহেতু সুদের ব্যবসা, স্বর্ণের ব্যবসা এবং জিন পূজার মাধ্যমে, শয়তান পূজার মাধ্যমে বিভিন্ন সম্পদ কোথায় আছে তারা এগুলো বুঝতে মানে তারা এগুলো ইয়া করে নিল, আয়ত্ত করে নিল। ফলে ওই আমরা যে ইয়া শুনি যে চিন্তা করবো তারা এই ইহুদি খ্রিস্টান সমাজকে ওদের ইঞ্জিনের শিক্ষা থেকে, ঈসা ইসলামের শিক্ষা থেকে কি করতে হবে, আগে পৃথক করতে হবে। তখন তারা এই ইলুমিনাতি, তারপর যেটাকে আমরা প্রগতিবাদী বলি, প্রগতিশীলতার নামে চার্চের বিরুদ্ধে জনগণকে দিয়ে দিল। কারণ চার্চ বলে মাদ্রাসা বলে কিছু অন্যায় হবে, কিছু বাড়াবাড়ি হবে। তখন ক্রুসেড যুদ্ধের কারণে মানুষগুলো ক্রুসেডারদেরকে রাজাদেরকে সম্পত্তি দিত, রাজাদের দিত না, সরি ওই গির্জার যারা প্রধান পাদ্রীদেরকে ভ্যাটিকানে বা সম্পত্তি দিয়ে আসতো, কর দিয়ে আসতো। কেন কর দিচ্ছে? ওই যে কারণ খ্রিস্টান নেতারাই তো রাজাদের সাথে মিলে মুসলমানদের জয় হারাইছে। অতএব ইউরোপকে উদ্ধার করছে মুসলমানদের থেকে কারা? পাদ্রীরাই রাজাদের সাথে মিলে। তো সম্পত্তিগুলো বেশি থাকতো কোথায়? পাদ্রীদের কাছে, চার্চের কাছে, এবং চার্চ নিয়ন্ত্রণ ছিল। তখন ওরা ফরাসি বিপ্লব, তারপর পরবর্তী যে বিপ্লবগুলো হলো শিল্প বিপ্লব, বৈশ্বিক বিপ্লব, বিভিন্ন বিপ্লবের মাধ্যমে বিপ্লব তৈরি করে তারা বিপ্লব ঘটিয়ে খ্রিস্টানদের ধর্ম থেকে দুনিয়াকে কি করে দেয়, রাষ্ট্রকে পৃথক করে দেয়। বলবো যে এই রাষ্ট্রগুলো দেখেন ধর্মকে ব্যবহার করছে মুসলমানদের বিরুদ্ধে। যখন ধর্ম প্রতিষ্ঠিত হয়ে গেল, বলবো যে তারপর ধর্মীয় নেতাদেরকে মেয়ে দিয়ে, দেখেন যেটা তারা করছে, মেয়ে দিয়ে বাচ্চাদেরকে দিয়ে বিভিন্ন কেলেঙ্কারি করে এগুলো মানুষের কাছে প্রচার করতে লাগলো, যাতে মানুষ ধর্ম বিমুখ হয়ে যায়। নাসারারা মূলত ইউরোপিয়ান নাসারা খ্রিস্টানরা হচ্ছে উদারপন্থী, তারা চিন্তাগত তারা উদার। তো তারা মনে করেন ধর্মের কাজ কি? এক সময় ছিল, ঠিক আছে, এটা একটা কাঠ খেয়ে গিয়ে আমরা যেমন মুক্তিযুদ্ধের কাঠ বিক্রি করে দেখাইছি, হ্যাঁ, তার মানুষ এখন তাদের উপর বিরক্ত। তো
মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার হয়েছে চার্জগুলো তো কয় বছর চলবে এটা নিয়ে। তোমরা এখন এগুলো নাম দিয়ে বাচ্চাদেরকে বলৎকার করতেছ, মেয়েদেরকে পাদ্রী মেয়েদেরকে তোমরা জানা করতেছ, এগুলো বলে তিনকে তাই বানিয়ে পরিবারে বিপ্লবের মাধ্যমে সরকারকে সরি রাষ্ট্রকে ধর্ম থেকে পৃথক করে দিল। এবারে তারা সাকসেস। নেপথ্যকারা ইহুদি রাজারা দাউদ ইসলামের বৃহৎ সাম্রাজ্যকে আবার কি ফিরিয়ে আনবে। ঠিক আছে, তাহলে মুসলমানরা ইহুদি খ্রিস্টানদের ব্যবহার করলো মুসলমানদের বিরুদ্ধে, আর খ্রিস্টানদেরকে বিপ্লবীদের দ্বারা কি করলো, ধর্ম থেকে আলাদা করে দিল। ধর্ম থেকে কি করে দিল কথাটা বুঝবেন, এখানে ব্যারিকেড দিয়ে রাখেন। আমি কি বলছি, ধর্ম থেকে আলাদা করে দিল। ধর্ম থেকে কেন আলাদা করতে হবে? ধরেন আমরা আমাদের পাশে বঙ্গোপসাগর, আমাদের বঙ্গোপসাগর থেকে মাঝে মধ্যে পানি কি উপরে উঠে, প্রত্যেকের জন্য একটা একটা কুটি বাড়িতে আর মানে পুঁতে রাখা হয়েছে। যখন পানি আসবে তখন কি করবে, এই কুটিটা ধরে থাকবে, পানিটা চলে যাবে। যদি কেউ কুটি ধরে না থাকে তাহলে পানির সাথে বেশি যাবে, আর পানির সুনামগুলো আস্তে আস্তে যাবে। এটা হচ্ছে শয়তান এবং তাদের কার্যকর্ম। শয়তান আসে সুনামির মতো, কিন্তু যে ব্যক্তি খুঁটি ধরে থাকে সুনামি তাকে কি করতে পারে, জায়গা থেকে নড়াতে পারে না, বরং সুনামিটাই দুর্বল হয়ে কি চলে যায়, হারিয়ে যায়। এই জন্য কি করছে, এই ইহুদিদের আমি বলেছিলাম ইহুদিদের সংখ্যাই কম। তারা ইহুদি না হলে খ্রিস্টানরা যেমন মুসলমানদেরকে দাওয়াত দিয়ে খ্রিস্টান বানাচ্ছে, মুসলমানরা যেমন খ্রিস্টানদের দাওয়াত দিয়ে মুসলমান বানাচ্ছে, এরকম বিষয় তাদের নাই। ওরা বাকিদেরকে ইহুদি ধর্মে নেই না, খেয়াল করবে কিসে নেই তারা, আমি এটা বলতেছি। তাহলে ওরা মানুষকে ওই যে খ্রিস্টানদেরকে তাদের ধর্ম থেকে পৃথক করে, এখন খ্রিস্টানরা কি হয়ে গেছে, মূল তাদের হারাই গেছে। এখন সুনামির পানি সাহবা প্রত্যেকের দাওয়াত প্রত্যেকের দেব তাদেরকে যেদিকে নিয়ে যায় সেদিকে চলে যায়। তারা মিডিয়া নির্ভর, কিতাব নির্ভর না। মিডিয়া যেতে বলে সেটা, মিডিয়া নিয়ন্ত্রণ করতেছে কে, ইহুদিরা। হ্যাঁ, মুসলমানদেরকে মারো, মুসলমানদেরকে কাটো। হ্যাঁ, আমরা তো দেখতেছি শব্দ ব্যবহার করে, এটা আল্লাহ বলছে ইহুদিদের ইউহাদিবুনা কালিমা মাওয়াদিহি, শব্দকে পরিবর্তন করে। যেমন এগুলো অনেক কথা, এই যে মূল ফান্ডামেন্টালিজম, চরমপন্থী, মৌলবাদী শব্দ তাদের বানানো, নারী অধিকার, বাকস্বাধীনতা তাদের বানানো, এটাকে আমি পরে আসতেছি। তাহলে আগে ধর্ম থেকে তাদেরকে পৃথক করে দিয়েছে, ইউরোপিয়ানরা তাদের কন্ট্রোলে চলে গেছে, কারণ সে এখন ভাসমান, যার ধর্ম নাই ভাসমান। দেখতেছে ইউরোপিয়ানদেরকে যত সহজে নেওয়া যাচ্ছে মুসলমানদেরকে নেওয়া যাচ্ছে না, মুসলমানদেরকে মারা যাচ্ছে না। মুসলমানরা গরিব হলেও কিতাব ধরে থাকে, খুবই ধরে থাকে, তাদের যে এজেন্ডা এই এজেন্ডায় তারা সাড়া দিচ্ছে না। সেজন্য করলো কি, আমি আবার বলতেছি ইহুদিদের সংখ্যা কেন কম, তারা কেন তো পুরো পৃথিবীকে শাসন করতে পারবে না, তারা একটা ক্লাব করলো। এই ক্লাব কি করছে, পৃথিবীর সমস্ত মানুষকে না, পৃথিবীর প্রত্যেক সমাজের মেধাবী যে ছেলেটা, মেধাবী যে ব্রেনটা, এটাকে তারা ইনভাইট করছে, নাম দিয়েছে কি প্রগতিবাদের স্লোগানে সবাইকে এক করছে। মেধাবী ছেলেগুলো ওই ফ্রি মিশনারি ক্লাব, যেটা বলবে মার্সোনিয়া ফ্রি মিশনারি ক্লাবে এক করছে। তাহলে জাইনিজম হচ্ছে ইহুদিদের নিজের ইহুদি সদস্য যারা তন্মদের, ওই যে ইসলামের রাষ্ট্রের যারা স্বপ্ন দেখে বাস্তবের যে প্ল্যান তাদের আছে, এই তাইমুরের যারা তারা বাহক, এরা হচ্ছে জাইনিজম, এরা নিজের ইহুদি। কিন্তু এই শিক্ষাগুলো এখন যদি সবাইকে বলে দেয় যে আমরা বাংলা ইসলামের সাম্রাজ্যকে কি করবো, একত্রিত করবো, মানে আবার পুনরায় নিয়ে আসবো, তখন তো মানুষ সারা দিবে না, এমনি কি বলো। হ্যাঁ, তারা কি করছে সেটা বলে নেই, একটা ক্লাব করছে, ক্লাব করে সদস্যকে খাওয়াইছে কি, আমরা প্রগতিশীল, আমরা ধর্মকে মানি না, আমরা বিজ্ঞানকে মানি।
বাক স্বাধীনতা হচ্ছে আমাদের মূল বক্তা, নারী স্বাধীনতা, সাম্যতা, এই বলে 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 প্রত্যেক জাতির মেধাবী সংগঠনের সদস্যদের একটা ক্লাব করছে, এটা হচ্ছে ফ্রি মিশনারি ক্লাব। এখানে কিন্তু মুসলমানরাও আছে, আমাদের তথাকথিত নোবেল বিজয়ী ওখানকার সদস্য। দুঃখের বিষয় ঘটনা আপনার কথা বলার এটা হাজির জানেন, কয়েকদিন আগে একটা দর্শক শুনেন, এটা এটা বাস্তবতা কেউ বুঝতে পারছেন? আমাদের আইআইএসিতে ওই অ্যাপস্টিমের একজনকে পাওয়া গেছে একটা ইসলামী ইউনিভার্সিটিতে। ওর নাম আসার পরে এখন ওরে নিয়ে শুরু হয়েছে কি 10,000। তাহলে এই ফ্রি মিশনারি গাড়ি মূলত ওদের এজেন্ডা বাস্তবায়ন করে ইনডাইরেক্টলি, কিভাবে প্রগতিশীল নারী স্বাধীনতা, বাক স্বাধীনতা ইত্যাদি। এটার নাম, এটার উদ্দেশ্য হচ্ছে ধর্ম থেকে মানুষকে কি করে ফেলা, মুক্ত করে ফেলা। আমাদের ছেলেরা ওখানে পড়ে গেছে, এই শাহবাগী, টিপওয়ালা, প্রগতিশীল, নেইমারি, এরা হচ্ছে ফ্রি মিশনারি ক্লাবের সদস্য অথবা শিকারী। তারা হয়তো নিজেরা সদস্য অথবা সদস্যদের শিকারী। কথা বুঝছেন কিনা? এটার উদ্দেশ্য হচ্ছে কি, ওই যে তরমুজের যে মানে জাইনিজমের মূল যে প্ল্যান, এই প্ল্যানটাকে বাস্তবায়ন করার জন্য মাঠ পর্যায়ে করে রাখা এক কথায়। এখন বর্তমান প্রেক্ষাপটে আসি, তারা এতগুলো মানে পৃথিবীকে কন্ট্রোল করার জন্য তারা মানে কি করেছে, তাদের প্ল্যানটা কি ছিল? পৃথিবীকে কন্ট্রোল করার জন্য প্রথমে তারা এক থাকতো, ঐতিহাসিকভাবে তারা শিক্ষা নিয়েছে, এক, এটা ভালো দিক। দ্বিতীয়, তারা শয়তানের পূজা করে, দাজ্জালের সাথে তাদের যোগাযোগ আছে। এবং এই দাজ্জাল, এই আপনার স্টিভ বা এই যারা আছে, পৃথিবীর আইকনিক যারা ব্যক্তি আছে, হয়তো তার মেধাবী, কিন্তু এতটুকু মেধাবী না যেভাবে আমরা দেখতেছি। এই ধরনের এই ফ্রি মিশনারি ক্লাবের, আমি বলেছি ফ্রি মিশনারি হচ্ছে সমস্ত ধর্মের মেধাবীদের একটা কি সংগঠন। তাদেরকে এই সুদ ব্যবসায়ীরা, হ্যাঁ, এটা অনেক ইতিহাস, কিভাবে তারা শুধু ব্যবসা করে, কিভাবে অর্থনৈতিক ব্যবস্থাকে কন্ট্রোলে নিলে, এগুলো অনেক কথা বলতে হবে। যাবতীয় তারা কন্ট্রোলে নিয়ে নিছে। এখন আমি আপনি ভিসা কার্ড যে ব্যবহার করতেছি, এই যে আমার ভিসা কার্ড আছে, আপনার মাস্টার কার্ড আছে, রাষ্ট্র তাদের বলে কেন? বলতে বলতে হবে আপনি বাইরে থেকে কিছু নিয়ে আসবেন এবং বাইরে কিছু পাঠাবেন, আপনাকে হয়তো মাস্টার কার্ড, ভিসা কার্ড, সুইফট কোড অথবা আপনার IBN ব্যবহার করতে হয়। এই কোডগুলো তাদের মাস্টার কোড হচ্ছে তাদের হাতে। আপনি যে তাদের বিরুদ্ধে যান, আপনাকে সিস্টেমের বাইরে করে দিবেন। তখন পৃথিবীতে আপনি কি এতিম হয়ে যাবেন, কিছু দিতে পারবেন না, কিছু নিতে পারবেন না। প্রতিদিন 3 মাস আপনি তারপর আপনার দেশের লোকজন না খেয়ে পারবেন, বলবে আপনি তোমাকে চাই না। হ্যাঁ, 1 নম্বর, এটা হচ্ছে অর্থনৈতিক তাদের নিয়ন্ত্রণ। এই সিস্টেমগুলো তারা ক্রিয়েট করছে অনেক আগে থেকে, বিশেষ করে রথসাইড ফ্যামিলি উত্থানের পর থেকে এই বিষয়গুলো কি তারা হাতে দিচ্ছে। তারপর যারা রাজনীতি করেন তাদেরকে তারা কিভাবে কাজ করছে, এই এফএসটি বলেন, দুবাইয়ের বিভিন্ন বড় বড় হোটেলে তাদেরকে নিয়ে যায়, নিয়ে গিয়ে সেখানে বিল্ডিং করার সময় থেকে তারা ওখানে বিভিন্ন ডিভাইস কি করে রাখে, ঢুকাই রাখে। তারপরে তাদেরকে বিভিন্ন নারী এই সেই সাপ্লাই রেকর্ড করে রাখে। রেকর্ড করার পর এখানে যে প্রগতিশীলদের মাধ্যমে ওর জনপ্রিয়তা তৈরি করে, লোকজন তৈরি করে, পরে তার একটা ক্যারিয়ার তৈরি করে, হয়তো সেই বিজ্ঞানী ক্যারিয়ার, যেমন ইলন মাস্ক আমরা চিনি। তারপর আপনার কাকে চিনি বলেন? হ্যাঁ, বিল গেটস আমরা চিনি। ট্রাম্পের পর কথা পর আসতেছে জোকারবার্গ, হ্যাঁ, ইউনিফ্রা যে ইয়া করতো। তারপর আপনার স্টিফেন হকিং, সবচেয়ে বড় মানে পদার্থ বিজ্ঞানী বলে তাকে প্রচার করা হয়েছে। এই যে আইকনিক দিকগুলো, এগুলো কিছুদিন আগেও তারা বিজ্ঞানী ছিল না। মূলত তাদের মেধা, ট্যালেন্ট, এদেরকে এনে কোটি কোটি ডলার ইনভেস্ট করে, হ্যাঁ, শয়তান থেকে পাওয়া বিদ্যাকে তার কাজে লাগায়। কেমন? আল্লাহ তাআলা বলেছেন, আমি বাইবেলে সূরা সালামের যুগে 2জন ফেরেশতা পাঠিয়েছিলেন জাদু বিদ্যা দিয়ে। তারা মানুষকে বলতো, যদি আমরা জাদু বিদ্যা শিখে তোমাদের কাফের হয়ে যাবে। অথচ মানুষগুলো ইহুদিরা কাফের হওয়াটাকে ফেলা করে দিল। কাফের হয়ে তারা জাদু বিদ্যা শিখলো,
এই জাতবিদ্যার মাধ্যমে তারা কিভাবে ওগুলো করে, তারা বাচ্চাদেরকে ওখানে বলে দেয়, কুরবানি দেয়, তারপরে তারা পবিত্র জিনিসকে অপবিত্র করে। অপবিত্র শয়তান কিন্তু শপথ নিয়েছিল প্রথম ডে ওয়ান থেকে যে আমি যেহেতু আদমের কারণে থেকে আউট হলাম, কিক আউট হলাম, আমি সবাইকে কি করবো, কিক আউট করবো। এই যে শপথ, এটা বাস্তবায়ন করার জন্য সে এক মুহূর্ত ঘুমাই নেই। হ্যাঁ, এদের মাধ্যমে এর কার্যক্রম মানে মিশনটা, মানুষকে জাহান্নামে নেওয়ার মিশনটা কি করে, তখন এর ইয়ে হচ্ছে কি যত কুফরি করবে তত কি দিবে। তো এই নেতাগুলো ওই কেন্দ্রে গিয়ে ওখানে গিয়ে প্রথমে কি করতো, ছোট ছোট বাচ্চাদের ল্যাব করতো, বই দেখাতো। কারণ একটা ছোট বাচ্চাকে যখন ল্যাব করা হবে তখন সে বই পাবে না, তাকে মারা হবে, বই পাবে না। বই পেলে মানুষের মুখ থেকে আলাদা কিছু এনজাইম বের হবে, গন্ধ বের হবে, রস বের হবে, এগুলো হবে ওরা খাবে। খেলে তাদের শারীরিক স্ট্রংনেস আসবে এবং এখানে আবার তাদের বিভিন্ন অংশ ওই বাল, ওই গরু যে সিংহরাজ দেবতা আছে ওর সামনে কি করে বাচ্চাদেরকে, কিছু বাচ্চাকে হত্যা করে, নাদুস নদুস পবিত্র ইনসেন্ট বাচ্চাদেরকে হত্যা করে, হত্যা করার পর নৃত্য করে, নৃত্য করতে 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 পাপাচার করতে 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 একসময় তাদের মানবীয় যে হোশ এখান থেকে চলে গিয়ে তাদের মস্তিষ্ক সম্পূর্ণ শয়তানকে নিয়ে নেয়, কন্ট্রোল নিয়ে নেয়। নেওয়ার পর কি করে সেখানে বিভিন্ন ধরনের থিওরি দেবে, এই করো সেই করো, হ্যাঁ এটা করো, তখন তারা কি করে না, মানে অতিমানবীয় হয়ে যায় এবং তারা পরোয়া করে না। আমরা যেদিন বলছিলাম যে গাজা মানুষের জন্য পাথর কাঁদতেছে, এই ট্রাম্প কেন কান্না করতেছে না, এই কেয়ার স্টারমার কেন কান্না করতেছে না, এই আপনার ফ্রান্সের প্রেসিডেন্ট ওর নাম কি, হ্যাঁ মাইক্রন কেন কান্না করতেছে না, কান্না করতেছে না কারণ তারা ছেলে হত্যাটাকে এবাদত হিসেবে নিয়েছে, বিশেষ করে বিধর্মীদের মুসলমানদের ছেলে হত্যাকে এবাদত হিসেবে নিয়েছে। তো এবাদতের বিষয় তো খুবই মজার, এটা তো আনন্দের বিষয়। আমরা গরু জবাই করে আলহামদুলিল্লাহ বলি, এটা যদি আফসোস করি আমরা, যে পশু তারা পূজা করতেছে এটা তো তাদের আনন্দ, এরা আরো রক্ত চায়, আরো রক্ত চায়, আরো রক্ত চায়। হ্যাঁ, যাই হোক, এখন ওরা শুধু ইহুদিরা এই নাসারাদেরকে শুধু দুঃখ ওখানে দেয় নাই, দুঃখ আরো বিভিন্ন জায়গায় দিচ্ছে, বলতেছে যে কেন তারা বাইতুল মুকাদ্দাসে, কেন ট্রাম্প ইউরোপিয়ানরা এখানে ইনভেস্ট করতেছে, কেন ইহুদিদেরকে নিষেধ করতেছে না, কারণ ওরা দুঃখ দিয়ে বলছে যে তোমরা বাইতুল মুকাদ্দাসের যে এই ইয়াটা হবে থার্ড টেম্পল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজ্য, তোমরা অংশীদার হবা, তোমরাও কি হবা, অংশীদার হবা। তোমাদের কিবলা থাকবে উপরে, আমরা যখন বাইতুল মামুরকে চিন্তা করি, খ্রিস্টানদের কিবলা থাকবে কোথায়, বাইতুল মুকাদ্দাসের উপরে, আর ওদের থাকবে কোথায়, এই নিচে। এবং ফাঁদে ফেলে ওদেরকে বলতেছে যে আমরা যোজনে কি করবো, ইয়া করবো, মানে রাজত্ব চালাবো, কারণ তোমরা তো ইসরায়েল, আমরাও কি বলি ইসরায়েল, তো আমরা তো ইব্রাহিমের নাতিপুতি, আমাদেরকে কিন্তু ওরা দিবে না। তো এরা, এদের কিতাবে লেখা আছে হারমাজদুন, আমরা যেটাকে চূড়ান্ত যুদ্ধ বলি, মালহামা বলি, এটা করা হলো হারমাজদুন। ওরাই বিশ্বাস করে যে হারমাজদুন সংগঠিত হবে, সংগঠিত হলে তারা ইহুদি বা মুসলমান বা নন ইহুদি তারা সবাই মারা করবে। কিন্তু ইহুদিদের সাথে খ্রিস্টানদের সাথে তাদের একটা চুক্তি আছে, চুক্তিটা হচ্ছে কি তারা রাজত্বটাকে ইয়া করবে, তারা ফ্রি মিশনারি। পক্ষান্তরে এটা কিন্তু বুয়া, ইহুদিরা ওদেরকে ধোঁকা দিচ্ছে। কারণ নন ইহুদি যারা, যেখানে ইসরায়েলকে হত্যা করছে সেখানে একটা খ্রিস্টানকে তারা রাখবে, কিন্তু ইহুদিরা মানে কমজোর জাতি, লিবারেল সরমনা জাতি, এদেরকে যেভাবে বুঝেছে ইহুদিরা এভাবেই একদম চালাক পণ্ডিতরা আগে তাহলে চেঞ্জ করে দিয়েছে, পরে ইঞ্জিনটাকে এমনভাবে চেঞ্জ করছে যাতে খ্রিস্টানটাকে বুঝতে না পারে। এখন যেহেতু ওরা সংখ্যায় কম, ইহুদি নাসারার সংখ্যায় বেশি, অধিকাংশ রাষ্ট্র তাদের আন্ডারে, তাদেরকে যাদেরকে আপনার স্পিরিচুয়ালি আধ্যাত্মিকভাবে চেঞ্জ করতে পারছে ইহুদিবাদের দিকে, তারা বাচ্চা যারা আসতেছে না তাদেরকে মেয়ে নিয়ে রাজাদের, মানে রাজ্যের রাজাদেরকে, প্রেসিডেন্টদেরকে ওই অ্যাডমিনিস্ট্রেটিভ দিকে নিয়ে গেছে, নিয়ে গিয়ে তাদের ক্যারেক্টারগুলো রেকর্ড করে রাখছে। এখন ওদের দাবি হচ্ছে কি ইয়া চলে আসছে, কে দাজ্জাল চলে আসছে। আমি নিজে শুনেছি একটা ভিডিওতে
বেঞ্জামিন নেতানিয়াহু একটা ওদের গোপন যে পাদ্রীগুলো আছে, হ্যাঁ, ওদের সাথে ইয়া করতেছে, একজন বৃদ্ধ পাদ্রী বলতেছে ও আসার সময় হয়ে গেছে, তুমি দেরি করতেছে কেন? তখন বেঞ্জামিন নেতানিয়াহু বলতেছে না, আমি ব্যবস্থা নিচ্ছি। তারা তাড়াহুড়া করতেছে। তারা প্রথমে শিয়াদেরকে লড়িয়ে দিছে সুন্নিদের বিরুদ্ধে, লড়িয়ে দেওয়ার পরে শিয়ারা ভুলে প্রতারণায় পরে নাসারের প্রতারণা করছে, শিয়ারা প্রতারণায় পরে ইরাক দখল করছে, লেবানন দখল করছে, সিরিয়া দখল করছে, ইয়েমেন দখল করছে। আর এখন বলতেছে না, সুন্নিদেরকে বলতেছে ইহুদিদেরকে কি, শিয়াদেরকে কি করো, আক্রমণ করো। এখন সৌদি আরবের নেতৃত্বে, আমি বলছি না সৌদি আরব যে সব দোয়া দুশিবাটা, কিন্তু এটা বুঝতে পারছি যে ইহুদিদের খেলা। তখন এখন বলতেছে আমি ইরানের মানে নেগোসিয়েশন করতেছে যে ইরানে হামলা করার জন্য, বলতেছে ইরান হামলা করার পর তুমি আমাকে আবার ধরো। তখন সৌদি আরব বলতেছে না, আমি এটাতে রাজি না, যদিও তার পার্শ্ববর্তী এক ছোট দেশ রাজি হয়েছে। তো এখন ওই যে দাজ্জালকে এখানে আনতে হবে, দাজ্জাল আসলে এটা পূর্ণতা হবে ওদের ধারণা, মেসাই আসলে ওই দাউদ ইসলামের রাজ্য পরিচালিত হবে। এখন দাজ্জাল আসার জন্য স্থিতিশীল একটা পরিবেশ দরকার, ইসরায়েলের অস্তিত্ব দরকার। দেখেন আল্লাহ বলতেছেন তোমরা ওরা যুগে একত্রিত হয়েছিল কোথায়? একবার মুসা ইসলামের যুগে, আর একবার কিয়ামতের সময় তারা একত্রিত হবে। এটা হবে মূলত মার খাওয়ার জন্য, ওরা মনে করতেছে শাসন করার জন্য। এটা মূলত কি আল্লাহ কি হ্যাঁ, যখন শেষবার তোমরা একত্রিত হবে তখন কি এমন একজনকে পাঠানো তোমাদেরকে মেরে কি করবে, বর্ষা বানাবে, মুসলমানরা ওদেরকে মারবে। এখন 2 লাখ আছে রাশিয়ায়, 5 লাখ আছে আর্জেন্টিনায়, লাতিন আমেরিকায় কিছু আছে, আমেরিকায় ইংল্যান্ডে কিছু আছে, এরা তো খুঁজে খুঁজে মুসলমানরা মারতে পারবে না। এটা একটা আল্লাহর হাত, আল্লাহর সাথে বিয়াদবি করছে আল্লাহর একটা হাত, মানে ফাদের উপর হাত বসাইছে। তো চূড়ান্ত হাত কার? আল্লাহ। আল্লাহ বলছেন যে তারা আপনাদের ক্ষতি করতে, তোমাদের ক্ষতি করতে পারবে না, শুধু কষ্ট দিবে সাময়িক। তো যাই হোক, তারা চক্রান্ত করে এখন আনতেছে কাজীকে, এই দাজ্জালকে রাষ্ট্র পরিচালনার জন্য ইসরায়েলকে রেডি করতেছে। তো রেডি করার জন্য এখন ইরানটা কি গলা ভাগ, আগে তো সুন্নিরা ছিল, পরে ইরানকে এখন কি সুন্নিদের, ইরানকে নিয়ে সুন্নিদেরকে সাইজ করছে, এখন আবার কাজকে সাইজ করতে হবে, সুন্নিদেরকে দিয়ে ইরানকে সাইজ করতে হবে। ইরান বলতে সব বলতেছে আমি পারবো না, কারণ তোমার লালবাগ সাদা বাবুর কাহিনী আর কি, যেদিন লালবাগ খাওয়া হয়েছিল সেদিন সাদা বাবু খাওয়া হয়েছিল, বুঝতে পারছে আমি পারবো না। এখন এই ইসরায়েলের যে নেতানিয়াহু ও তাড়াহুড়া করতেছে, আমেরিকার প্রেসিডেন্টকে বলতেছে মারো, ইরানকে মারো। তখন বলতেছে মারলে তো বাসা নষ্ট হয়ে যাবে, তো মারার জন্য বলতেছে তুমি যদি না মারো তোমার এগুলো কি করে দেবো, ফাঁস করে দেবো। এই ফাঁস করে দিল, ইরান এখানে হামলা করতেছে না। এটা একটা নাম্বার। দ্বিতীয় নাম্বার, ট্রাম্পও কিন্তু কম চালাক না, ও বলতেছে এখন 7 লাখ নথির মধ্যে 30 লাখ নথি প্রকাশ পাইল। এগুলো হচ্ছে মানে যেগুলো একটু স্বাভাবিক, অস্বাভাবিক যেগুলো রেকর্ড আছে সেগুলো এখনো কি হয়নি।